সরকার এই সরকার যদি 5 বছর ত্রিপুরা রাজ্যের ক্ষমতা থাকে অর্থাৎ মানুষের চুরি ডাকাতি সৃষ্টি করব এই বিজেপি সরকার হলো রাষ্ট্র বলছে Mutalong left, Bubagralong left, Bubagralong left, ACF long left, Minority Cell long left, আমাদের ত্রিপুরা বিজেপি ছেলে ত্রিপুরা মতো আগত জানায় হাজার হাজার স্বাগতম বিজেপি ছেলে ত্রিপুরা মতো নবাগত জানায় হাজার হাজার জানায় স্বাগতম Bubagraki, Bubagraki, Ipra Mudaki, তার সঙ্গে উপস্থিত এখানে আমাদের টিসিএফ এর 49 সামনো ব্লক প্রেসিডেন্ট রাহুল দেবনাথ মহোদয় উপস্থিত রয়েছেন, আমাদের ধলাই ডিস্ট্রিক্ট টিসিএফ এর জেনারেল সেক্রেটারি রাজীব সরকার মহাশয়, এখানে উপস্থিত আমাদের ওয়ার্কিএফ ইডব্লিউএফ এবং ত্রিপুরামতার অ্যাক্টিভ সিনিয়র লিডাররা, আপনারা যারা যারা আজকে ত্রিপুরামতাকে ভালোবেসে বুবাগ্রার চিন্তাধারার উপর ভরসা রেখে ত্রিপুরামতাতে যোগদান করতে যাচ্ছেন, যারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন, আমার বিভিন্ন দিকে প্রোগ্রাম থাকার জন্য আমি একটু লেট হয়ে গিয়েছি, তার জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, এই কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে একটা কথাই বলবো যে আপনাদেরকে, আপনারা যারা যারা আজকে ত্রিপুরামতাতে যোগদান করতে যাচ্ছেন বুবাগ্রার উপর ভরসা রেখে, তাদেরকে একটি কথাই বলতে চাই যে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। হয়তো একটু দেরি হয়ে গিয়েছে সিদ্ধান্ত, কিন্তু দেরি হয়নি। দেরি কেন বলেছি, আপনারা এই ইলেকশনে হয়তো বা বিজেপি দলকে ভরসা রেখে বিশ্বাস করে ভোট দিয়েছেন, কিন্তু আগামীতে সেই জিনিসটা আর হবে না। আপনারা আপনাদের ভুল শুধরে নিয়েছেন এবং আগামীতে আপনারা বুবাগ্রাকে জিতিয়ে এনে আপনারা সেই ভুল শুধরাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং তার সঙ্গে আরেকটা জিনিস আপনারা শুধরে নেবেন, যেটা হচ্ছে গিয়ে আপনারা এতদিন ধরে যে আপনাদেরকে বোকা বানিয়ে রেখেছিল বিজেপি সরকার এবং আপনাদেরকে বোকা মনে করেছিল, তাদেরকে আজকে যোগদানের মাধ্যমে বুঝিয়ে দেবেন যে আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদেরকে আপনারা আর বোকা বানিয়ে রাখতে পারবেন না, ঠিক তো না? কারণ কেউ যদি কথা দেয়, কেউ যদি একটা ভরসা দেয়, একদিনে হয়তো পালন করা সম্ভব হয় না যে ভরসা, সে কথা। ঠিক আছে, এক সপ্তাহ দিয়ে কথা রাখতে পারেন, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 1 বছরেও ওনাদের কথা ওনারা রাখতে পারেনি, তাও মেনে নিলাম। কেউ যদি কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ যদি জিতে আসে নির্বাচনে, তাহলে 5টি বছর সময় লাগে, 5টি বছর সময় লাগে সেই প্রতিশ্রুতিগুলো পরিপূর্ণ করতে। 1 বছর, 2 বছর, আচ্ছা 5 বছরে ধরে নিলাম, 5 বছরেও আপনাদের প্রতিশ্রুতি পরিপূর্ণ করতে পারেনি, তারপরেও আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন, তাই তো না? 2018-তে ভোট দিয়েছেন, 2018 পর 2023 ভোট দিয়েছেন, তারপরে 2023-এর পরে আজকে 2026 চলছে, 8 বছর লাগাতার আপনারা ভরসা দেখিয়েছেন, কিন্তু আপনাদের ভরসার উপর ওনারা কি করেছে? আপনাদের ভরসার উপর কি করেছে? ভরসা ভেঙেছে, বারবার ভেঙেছে, আপনাদের ভরসা ভেঙে দিয়েছে।
তারপরেও যদি আপনারা বিজেপি করেন, বিজেপি করে যদি কিছু না পান, তাহলে কিন্তু এটা বিজেপির দোষ নাই। কারণ আপনারা আপনাদেরকে বিজেপি দিচ্ছে না, তারপরেও আপনারা ভোট দিচ্ছেন, তারপরেও বিজেপির ঝান্ডা হাতে নিয়ে ঘোরাফেরা করছেন। এটা তো ওনাদের দোষ না, এটা আপনাদেরও দোষ। ওনারা যে ভরসা, ওনারা যে আপনাদেরকে মনে করেছিল আপনারা বোকা, আপনাদেরকে বোকা বানানো যায়, আপনাদেরকে ইউজ করা যায়। আপনারা যদি বারবার সে দল করে থাকে, তাহলে এটা থেকে প্রমাণ আসলে আপনারা বোকা, আসলে আপনাদেরকে ইউজ করতে পারে। কিন্তু আপনারা আজকে তিপ্রা মোথা দলে যোগদানের মাধ্যমে সেই জিনিসটা বুঝিয়ে দিবেন যে আমরা গরিব হতে পারি, আমরা বোকা নয়। আমাদেরকে একদিন আপনারা বোকা বানাতে পারবেন, 10 দিন, কিন্তু এতদিন আপনারা রোজ রোজ আমাদেরকে বোকা বানাতে পারবেন না। কারণ আমরা রাজনীতিতে যোগদান করি কিছু একটা পরিবর্তন পাওয়ার জন্য। কিসের সেই পরিবর্তন? ফাইন্যান্সিয়ালি পরিবর্তন, এলাকার পরিবর্তন, বিভিন্ন সুযোগ সুবিধা যাতে আমরা পাই, তার জন্যই আমরা রাজনীতিতে যোগদান করি। আর যদি তা আমরা নাই পেয়ে থাকি, তাহলে কি কারণে আমরা রাজনীতিতে থাকবো? কি কারণে আমরা কোন দলের ঝান্ডা নিয়ে রোদ্রে আমরা হাঁটবো? সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা রাজনীতি করি, আজকে বর্তমানে আমরা যে পরিস্থিতিতে রয়েছি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সেই পরিস্থিতিতে আর থাকতে না পায়, তাই তো না? একা বলা হলো আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আমরা আজকে যে পরিস্থিতিতে রয়েছি সেই পরিস্থিতিতে যাতে থাকতে না পায়, আমরা যে কষ্ট দুঃখ পাচ্ছি, যে অধিকার থেকে আমরা বঞ্চিত রয়েছি, সেভাবে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম বঞ্চিত না থাকতে পায়, অধিকারগুলো যাতে তারা ফিরিয়ে, সেই কারণে তো আমরা রাজনীতি করি না। আমাদের ফাইন্যান্সিয়াল যাতে কিছুর একটা পরিবর্তন আসে, আমাদের রাস্তাঘাটের একটা পরিবর্তন আসে, আমাদের এলাকার যাতে সুন্দর শৃঙ্খলা হয়, শান্তি সম্প্রীতি যাতে আসে, তার জন্য আমরা রাজনীতি করি, ভালোভাবে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারি। তাহলে এই কারণেই বলবো যে আপনারা যেই জায়গাতে এসেছেন একদম সঠিক জায়গাতে এসেছেন। আর যখন আপনারা এই আজকের দিনে যে সময়ে আপনারা যোগদান করছেন, এটাও একদম সঠিক সময়। কারণটা হচ্ছে গিয়ে সামনে আরেকটা নির্বাচন রয়েছে, ভিলেজ কমিটি নির্বাচন, এবং সেই নির্বাচনে আপনাদের যোগ্য জবাব দিতে হবে সেই বিজেপি দলকে যে আপনারা আমাদের অনেক বোকা বানিয়েছেন, আমাদের ভোট নিয়ে অনেক খেলা করেছেন। আর না, আমরা ত্রিপুরা রাজ্যের এই ভাঙামুড়া অঞ্চলের জনসাধারণ সজাগ হয়ে গিয়েছে। আর এখন আপনারা আমাদেরকে বোকা বানাতে পারবেন না, এবং আমাদের অধিকার আমরা নিজে লড়াই করে আদায় করব। এই জিনিসটা আপনাদেরকে দেখাতে হবে ভিসি নির্বাচনে। কিভাবে? ভিসি নির্বাচনে তিপ্রা মোথার প্রার্থীকে জিতিয়ে সেই মেসেজটা, জবাবটা আপনাদেরকে বিজেপি দলকে দিতে হবে। আপনারা প্রস্তুত রয়েছেন তো? আপনারা প্রস্তুত আছেন তো? আপনারা যদি সবাই প্রস্তুত থাকেন, তাহলে বিশ্বাস রাখেন আমরাও আপনাদেরকে সাপোর্ট করার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের ব্লক প্রেসিডেন্ট রয়েছে, আমাদের পিডব্লিউ এর নেতৃত্বরা রয়েছে, আমাদের টিসিএফ নেতৃত্বরা রয়েছে। আপনাদের এলাকাতে প্রত্যেক তিপ্রা মোথার কর্মী আপনাদের সঙ্গে রয়েছে এবং আগামী দিনেও থাকবে। এখানে শুনছিলাম বাড়ি বাড়ি গিয়ে নাকি ধমকি দেয়। ধমকি দেওয়ার দিন শেষ, ধমকি দেওয়ার দিন শেষ। আমি আজকে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি। আজকে কি নিয়ে এখানে যোগদান সভা হয়েছে, আর কতজন ফ্যামিলি এখানে জয়েনিং করছে? ধন্যবাদ মিডিয়া বন্ধুদেরকে। আজকে আপনারা এখানে দেখছেন যে ছয়লেংটা বিসির অন্তর্গত ভাঙ্গামুড়াতে প্রায় 44 পরিবারের 117 ভোটার বুবাগ্রারকে ভরসা রেখে, বুবাগ্রাকে ভালো রেখে, বুবাগ্রার
উপর ভরসা রেখে বিজেপি ছেড়ে তীব্রামথাতে যোগদান করেছেন। এখানে আমাদের সকল নেতৃত্বরা রয়েছেন, আমাদের সম্মানীয় ব্লক সভাপতি হংসকুমার ত্রিপুরা রয়েছেন, আমাদের TWF এর সেন্ট্রাল কমিটির, এবং সকালে আমরা ওনাদেরকে সাদরে আমরা এখানে যোগদান করিয়েছি এবং আমরা ভরসা রাখি যে আগামী দিনে আবার বেশি করে বেশি আমাদের তীব্রামথার দলে অনেক মানুষ যোগদান করবে, কারণ বিজেপির ব্যাপারে যে ভুল ধারণা তাদের, সেটাও ভেঙে গিয়েছে। বিজেপির উপরে ওনাদের ভরসা ভেঙে গিয়েছে। এখন শুধু ত্রিপুরা রাজ্যে একজনই ভরসা, একজনই নেতৃত্ব, উনি হচ্ছেন বুবাগ্রা প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য। আর এই কারণেও ত্রিপুরার আনাচে কানাচে বর্তমানে তীব্রামথাতে জয়নিংয়ের একটা হিড়িক লেগে রয়েছে। আমরা আগামী দিনেও আরও অনেক যোগদান সভা করতে যাচ্ছি এবং ত্রিপুরা রাজ্যে একটা সকলকে মিলে, সকল জাতি জনজাতি এবং সকল ধর্মের জনগণকে মিলিয়ে একসঙ্গে একটা সুন্দর ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে যাচ্ছি। ধন্যবাদ।